বাসা থেকে বাইর হয়ে চলে গেলাম জবের উদ্দেশ্যে। জবটি বেশি কিছু না, কেএফসির। আপনারা দেখেই বুঝতে পারছেন, কেএফসির জবটি আমি প্রায় ১.৫-২ বছর ধরে করছি। এই জবটির মধ্যে আমার কম বেশ ভালোই এক্সপিরিয়েন্স রয়েছে সব সেক্টরেই। তো দেন বাসা থেকে পরে আসা ড্রেসটা চেঞ্জ করে দেন আমি কেএফসির ড্রেসটা পরে নিলাম, দেখলাম সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমি ডাই স্টোরে চলে গেলাম। ডাই স্টোরে চলে যাওয়ার রিজন হলো কেএফসির যে চিকেনগুলোকে ম্যারিনেশন করতে হবে। ম্যারিনেশন করার জন্য ইম্পর্টেন্ট একটি পাউডার, এই পাউডারটি করোনার হান্নান স্যান্ডেলসের দেওয়া একটি পাউডার, সিক্রেট। এটি এই পাউডারটি ইনসার্টটির মধ্যে দিয়ে দিচ্ছি। ইনসার্টটির মধ্যে পানিও দিতে হয়। পানি দেওয়ার পরে দেন এগুলোকে মিক্স করে নিতে হয় ভালোভাবে। মিক্স করার মাধ্যমে ওই বড় মেশিনটির মধ্যে দিতে হয়। আর মেশিনটির মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মেশিনটির মধ্যে সব চিকেনগুলো দেওয়ার পরে দেন আমি এই ম্যারিনেশন করা পানিগুলো দিয়ে দিব ওই মেশিনটির মধ্যে। কারণ ওই মেশিনটির মধ্যে পানি, চিকেন ও বরফ, এই ৩টা জিনিস দিতে হয়। আর মেশিনটির যেই সেটআপগুলো আছে সেগুলোকে রেডি করতে হবে। সেগুলো একদিকে থাকে, সেগুলোর মন মতো থাকে। তো সেগুলোকে নিয়ে আমি সবকিছুকে সেটআপ দিচ্ছি। সেটআপ দেওয়ার পরে দেন আমি এটাকে চালু করে দেব। চালু করে দেব। চালু করে দেওয়ার মাধ্যমে এটি ঘুরতে থাকবে প্রায় ৩০০ বারের মতো। ৩০০ বার মানে ১০ মিনিটের মতো ঘুরার পরে আমি সেগুলোকে প্যাকেট করে নিচ্ছি। চলে আসলাম বেডিং টেবিলে। বেডিং টেবিলে আসার পরে চিকেনগুলোকে ফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিব। ফ্লাওয়ারের মধ্যে দেওয়ার পরে ৭ বার এভাবে করতে হবে। এভাবে করার মাধ্যমেই চিকেনগুলোর মধ্যে ভালোভাবে ফ্লাওয়ারগুলো মিক্স হয়ে থাকে। তারপর আমি চিকেনগুলোকে এভাবে করার পরে এই বাস্কেটটির দ্বারা ফ্লাওয়ারগুলোকে ভালোভাবে জড়িয়ে নিব। জড়িয়ে নেওয়ার মাধ্যমে এক্সট্রা যে ফ্লাওয়ারগুলো থাকে সেগুলো আর থাকে না। এভাবে জড়িয়ে নেওয়ার পরে দেন সামনে যেই একটি পানির ইনসার্ট রয়েছে, এই ইনসার্টটির মধ্যে সব চিকেনগুলোকে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে এই ইনসার্টের মধ্যে ৫ সেকেন্ডের মতো রাখবো। ৫ সেকেন্ডের মতো রাখার পরে দেন আমি উঠাবো। উঠানোর পর পানিগুলোকে ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পরে এইভাবে ১০ বারের মতো করব। ১০ বারের মতো করার কারণে ফ্লাওয়ারগুলো পানির সাথে ভালোভাবে মিক্স হওয়ার কারণে সেকেন্ড বার যেই বেডিং করা হয়, বেডিং করার মধ্যে চিকেনগুলোর মধ্যে ভালোভাবে ফ্লাওয়ার মিক্স হয়ে থাকে। সেই জন্যই এই নিয়মটি খুবই ইম্পর্টেন্ট। চিকেনগুলোকে বেডিং করার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেএফসির মধ্যে এই প্রসেসটি যে ভালোভাবে শিখবে সে ভালোভাবে চিকেনগুলোকে বেডিং করতে পারবে। এটি খুব ইম্পর্টেন্ট। ফ্লাওয়ারগুলোকে ৭ বার বেডিং করার পরে এভাবে ঝরিয়ে নিতে হবে এই বাস্কেটটির দ্বারা। ঝরিয়ে নেওয়ার পরে সেকেন্ড বার দেন এই ট্রেগুলোর মধ্যে নিয়ে যেয়ে চিকেনগুলোকে ড্রপ দিতে হবে। টেম্পারেচার চেক করতে হবে ফার্স্ট অফ অল। টেম্পারেচার যদি ঠিক থাকে, ঠিক থাকার পরে চিকেনগুলোকে এভাবে ড্রপ দিতে থাকবো। তো আমার টিম মেম্বারের কাজ নেই, সে আমার দিকে চা করে চেয়েছে, আবার হাসছে, কিছুই বুঝি না কি হয়েছে তার। দেন আমি চিলারটি চলে গেলাম। চিলারটি খুব বড়, এখানে থাকা খাওয়া শোয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে, বাট আমরা থাকতে পারবো না। সেখানে থাকতে হলে চিকেনের থাকতে হবে। চিকেনগুলো এখানে রাখা হয়। চিকেনগুলো নেওয়ার পরে দেন আমরা ম্যারিনেশন করি। ম্যারিনেশন করার পরে দেন এখানে সব কিছু রাখি ১ থেকে ৫-এর মধ্যে টেম্পারেচার মধ্যে থাকতে হয়। দেন আমি চিকেনটিকে দেখে নিলাম, এটি হলো ড্রপ সেকশন আর এখানে হলো বেডিং টেবিল। দেন আমি চলে আসলাম সাপ্লাই বেজ। সাপ্লাই বেজের কাজের মধ্যে খুবই এক্সপিরিয়েন্স রয়েছে আমার, কারণ এই সেক্টরটি আমি শুরু থেকে অনেক সময় ধরে কাজ করেছি। কিচেনও আমি দীর্ঘ সময় কাজ করেছি। তো আমি রাইস কুকিং করছি। রাইস কুকিংয়ের সর্বপ্রথম আমি দিয়ে দিলাম বাটার। বাটার দিয়েছি ৬০ গ্রাম। বাটার দেওয়ার পরে আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে আমি ইনসার্টটির মধ্যে পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে চালগুলো দিচ্ছি। চালগুলো দেওয়ার কারণ হলো চালের মধ্যে যে ময়লা থাকে, ময়লাগুলোকে পানির মধ্যে রাখার মাধ্যমে ময়লাগুলো রিমুভ হয়ে যায়। এই ছোট জগটির মধ্যে পানি নিয়ে দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারের মধ্যে। রাইস কুকারের মধ্যে দেওয়ার পরে দেন আমি দিয়ে দিলাম গার্লিক দেওয়ার পরে দেন আমি দিয়ে দিলাম আরএক্স মিক্স। তারপরে দিয়ে দিলাম আমি হলো ক্যারট দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম গ্রিন চিলি দেওয়ার পরে তাদের একটা স্পেশাল মশলার মতো আছে, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে পানিগুলোকে রিমুভ করেছি। রিমুভ করার পরে রাইসগুলো ওই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিব। সময় নেওয়ার পরে কিছুক্ষণ পরে রাইসগুলো হয়েছে। দেখেন কি সুন্দরভাবে রাইসগুলো বলকের মতো উঠছে। আমি একটি হলুদ একটি মশলা আছে সেগুলো আমি দিয়ে দিলাম পানির মধ্যে। পানির মধ্যে দেওয়ার পরে আমি সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে দিব। যেভাবে বাসায় মহিলারা রান্না করে সেভাবে করব, কিন্তু মহিলাদের থেকে সুন্দরভাবে আমি রাইস কুক করতে পারি। তারপরে আমি দিয়ে দিলাম অনিয়নগুলোকে ছড়াই ছিটাই সুন্দরভাবে দিয়ে দিব। যেমন পুরান ঢাকায় আমরা কাচ্চি বিরিয়ানি খেতে গেলে দেখি যে কীভাবে সুন্দরভাবে মশলাগুলোর উপর দিয়ে জড়িয়ে দিয়ে দেয়। তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এগুলো দেখতেও খুবই সুন্দর লাগে।
তারপরেই আস্তে আস্তে রাইসটি হয়ে গেল। দেখুন রাইসটি কেমন হয়েছে। রাইসটি খুব ঝরঝরা হয়েছে। আমার রাইস খুব সুস্বাদু হয়, আমি নিজেও জানি। রাইসটির কল চলে আসলো একটি। তো রাইসটি কলটি আমি দিয়ে দিব কাস্টমারকে। কাস্টমারের খুব ক্ষুধা লেগেছে, সেজন্য আমি খুব তাড়াতাড়ি মেক করেছি। আর রাইস কুক করতে আমার খুবই বিরক্ত লাগে, তেমন ভাল লাগে না। কারণ আমি আসার পরে মানে রাইস ৮টা-৯টার পর আমার রাইস কুক করতে মন চায় না। বাট ওইদিন কল আসছে, সেজন্য কুক করেছি। দেন আমি চলে গেলাম বার্গারের সেকশনে। এখানে আমি বার্গার মেক করছি। বার্গারটি হলো ন্যাশভিল বার্গার। ন্যাশভিল বার্গারের জন্য আমি এখানে ৬০ গ্রামের মতো ন্যাশভিল সস আছে। এটির মধ্যে এটাকে ভেজি মিক্স বলে। ভেজি মিক্সটির মধ্যে অনেক কিছুই দেওয়া হয়, যেমন ক্যাপসিকাম, অনিয়ন, পরে হলো ন্যাশভিল সস। দেন আমি লেটুস দিয়ে দিলাম। লেটুস দেওয়ার পরে আমি দিব একটি চিজ। এই চিজটি দেওয়ার মাধ্যমেই এই বার্গারটিকে সুস্বাদু হয়ে থাকে। এই চিজগুলো খুবই টেস্ট হয়, খুবই এনার্জিটেবল একটি চিজ। চিজ দেওয়ার পরে আমি সুইট মায়ো দিয়ে দিলাম। সুইট মায়োটি হয় একটু মিষ্টি। তারপরে আমি জিঙ্গারের ১ পিস চিকেন দিয়ে দিব। জিঙ্গাটি দেওয়ার পরে দেখছেন কত সুন্দর লাগছে। আমি এভাবে প্রতিদিন হাজার হাজার বার্গার মেক করে মানুষকে খাওয়াই। তার বিনিময়ে আমার স্যালারিতে আমি আনস্যাটিসফাই। কেএফসিতে স্যালারির জন্য ঢোকা আমি মনে করি না খুবই যৌক্তিক। তবে কেএফসিতে এক্সপেরিয়েন্সের জন্য ঠিক আছে, অ্যাজ এ গুড এক্সপেরিয়েন্স। তবে আমি অনেকদিন কাজ করেছি। আমি বেকার বসে থেকে তো কাজ করা ভালো, তাই না? সেজন্য আমি কাজ করেছি। তো আমি কম্পিউটার সেকশনে দেখছি আজকে কত টাকা সেল হয়েছে, সবকিছু দেখার পরে দেন আমি আবার একটি বার্গারের কল চলে আসছে। এভাবে আমার সারাদিন অনেক বার্গারই বানা হয়। এমনও সময় হয়েছে যে আমি একদিনে ৩০ থেকে ৪০টা, ৫০টা, ১০০টা, ১৫০টা এভাবে গুলিস্তানের মানের মতো হলো, বাট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বার্গার আমি বানিয়েছি। আমি এই প্যারা নেওয়ার আমার অভ্যস্ত আছে। বাট ওইদিন আমার একটা একটা করে কল আসছিল। তাও কি করার, বার্গার মানুষের আবদার, মানে আমরা তো এমপ্লয়ি, আমাদের কিছু করার নেই, আমাদের কাজ করতে হবে, সেল দিতে হবে, বেশি করে সেল দিতে হবে, কোম্পানিকে টপ ওয়ান কোম্পানি বানাতে হবে যেভাবে হোক, মাথার ঘাম পায়ের ঘাম সব কিছু ফালিয়ে। তবে মাথার ঘাম পায়ের ঘাম ফালানোর প্রয়োজন নেই, কারণ কি ওইখানে এসি আছে। এসিতে থাকার কারণে এত একটা শরীরে শ্রম ব্যয় করতে হয় না। তবে আমি ফ্রেঞ্চ ফ্রাই মেকিংটা খুবই ইজি। তো ফ্রেঞ্চ ফ্রাই নেওয়ার পরে দেন আমি ওইখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে অটোমেটিকই ২ থেকে ২.৫ মিনিট পরে ফ্রেঞ্চ ফ্রাইটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমার একটা মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই কল ছিল, সেটি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ক্যাশে চলে আসলাম। ক্যাশে চলে আসলে ক্যাশের মধ্যে ছোট ভাইরা বলছে, ভাই তুমি তো চলে যাবে, তো একটি ভিডিও করো। তো ভিডিও করলাম। ভিডিও করার পরে ক্যান্টিনে বসলাম। ক্যান্টিনে বসার পরে দেখি পানি টুপ টুপ করে পড়ছে। আহা কি কষ্টময় জীবন।